कि मेरा स्विगी जोमेटो ऑर्डर जाता है ऑनलाइन, उसमें कस्टमर कंप्लेन कर देगा कोई उपास। हाँ ফাইনালি অনেক দিন পরে চলে এসেছি। আজকে হচ্ছে তোমার ডেট 31 অগস্ট, মানে সেপ্টেম্বর পড়ে যাওয়া মানে পুজো চলে আসা। আর পুজো চলে আসা মানে শুরু সব কিছু বলতে যেরকম যুদ্ধ জামা প্যান্ট কেনার, সেরকম ভাবনা চিন্তা কোথায় কোথায় ঠাকুর দেখব, কি করব। আর যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কারণ পুজোর সময় খাওয়া দাওয়াটা কিন্তু সবাই চায় যে একটু স্পেশালি কিছু খাওয়া দাওয়া করব। তো আজকে পুজোর দিনে খোঁজটা নতুন নয়, খোঁজটা পুরনো, বাট খোঁজটা তো পুরনো, খোঁজটা নতুন নয়, বাট আজকে যেখানে চলে এসেছি সেইখানে নাকি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এটা আবার খোঁজ হলো? আমি কি মজা করছি? না না, একদমই মজা করছি না। সেইখানে ফুচকা পাওয়া যায়, ফুচকার মধ্যে নাকি কোল্ড ড্রিঙ্কস। ব্যাপারটা কি তোমরা বুঝে গেছো? তো সেইখানেই যাব। আর একটা জায়গায় সেইখানে ফুচকার মধ্যে নাকি টুইস্ট আছে। তো ফুচকার টুইস্ট আজকে খুঁজে ধরতে এবং ফুচকার টুইস্ট নিজে উপভোগ করতে চলে এসেছি। রোববারের মানে দুপুরেই বলা যায়, এখন অলমোস্ট 5টা বাজে, বিকেলে বলা যায়, সরি দুপুর বলছি, এসছি দুপুরে, এখন বিকেলে হয়ে গেছে। মোটামুটি দোকানগুলো পেছনের দিকে দেখতে পাচ্ছ হালকা সেট আপ হচ্ছে। তো যাই হোক, দোকান রেডি হোক, খুলুক, তারপরে আমরা যাব, গিয়ে ঝাঁপিয়ে পড়বো। আর আজকে খাবো হচ্ছে জমিয়ে ফুচকা। অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু লোকের ভিড়, আমি একটু দেখাতে বলবো। এই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 2-4 জন খাওয়া দাওয়া করছে। তো চলো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা কথাবার্তা বলি। ফুচকা তো যাই হোক, দেখতে পাচ্ছ দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার শুভ নামটা কি বলে দাও? প্রীতম। কতদিনের দোকান এটা? এটা আমাকে নিয়ে 3rd জেনারেশন চলছে। মায়ের বাবার দোকান ছিল, এখন আমি আমার দিদি আর আমি চালাই, বাবাও আছে। 3rd জেনারেশন তুমি, তাই তো? হ্যাঁ, এটা 65 ইয়ার্স হচ্ছে দোকান। আর তোমার দোকানের টাইমিং কি আছে? আমার দোকান আমরা 4:30 দিয়ে আসি, 5টা দিয়ে শুরু হয়। 5টার থেকে 10:30টা 11টা অবধি আছে। প্রতিদিন খোলা? প্রতিদিন খোলা। কোথাও গেলে কোনো ঘরে অনুষ্ঠান হলো তখন ছুটি থাকে। কাস্টমারকে আমরা বলে দিই ফোন করে আসতে, তাদেরকে ফিরে যেতে হবে না। এইখানে তোমার কোরকমের ফুচকা পাওয়া যায়? দই ফুচকা আছে, আলুর দম ফুচকা আছে, পকোড়ি ফুচকা আছে, নর্মাল ফুচকা আছে, থামস আপ ফুচকা আছে, তার মধ্যে চাট আছে, দই বড়া চাট আছে, আলুর দম আছে, আলু কাবরি আছে, চুরমুর আছে। 12-13টা। হ্যাঁ, ফুচকা 4 পিস 20 টাকা, দই ফুচকা 6 পিস 100, ফুল পিস 200, ফুল প্লেট। আলু 12টা থাকে। আলুর দম ফুচকা আছে 6 পিস 100, ফুল প্লেট 200, 12 পিস দিচ্ছে। মশলা আমি আবার দিচ্ছি আপনাকে। এই থামস আপ ফুচকার জলটা বানানোর জন্য মশলা দিচ্ছি। বড় ওখান দিয়ে গরম দে। খোল খোল। খাওয়ানো যাবে, দেখতে পাচ্ছি না কিছু। এগুলো সরাতে বল। ঠিক আছে দিদি, এটা একটু মিল্কি মিল্কি ভাব আছে। এখন থামস আপ ফুচকাতে চলো এই ইউনিক ব্যাপার ট্রাই করে দেখি। দাদা টেস্ট করতে দিল, চলো ট্রাই করি। কম্বিনেশনটা যদি বলো
কম্বিনেশনটা ফুচকার মধ্যে একটা থামস আপের স্ট্রং যেরকম গন্ধটা থাকে ঠিক সেরকমই আর কি ফ্লেভারটা আছে, এটুকুই বলতে পারো। একটু ইউনিক ট্রাই করতে পারো, এমনি নর্মাল ফুচকার থেকে আলাদা, এটাই বলতে পারি। চলো, এটা কি নুন গেল না? হ্যাঁ, বিট নুন দিলাম, ছোলা, কাঁচা লঙ্কা, লঙ্কা, আদা দিয়ে যে লঙ্কাটা আচ্ছা আমাদের বেটে চাটনি করা বেটে থাকে। যে চাটনি। बीस का चाट, 20 का चाट। और आलू दम 50 रुपये में कितना पीस देते हैं? 6 पीस और 100 रुपया में 12 पीस। जो प्राइस है ये 50 रुपीज ना, 100 वाला है ना। দাদা কি খাবেন? ঝাল হবে দাদা? ঝাল হবে। হ্যাঁ দাদা, পার্কিং আছে আমার। ধরুন তো ফাইনালি পেয়ে গেছি 100 টাকার 1 2 3 4 5 6 6 পিস দই ফুচকা। দই ফুচকাটা কেন নিলাম, আমি তো কোকোকোলা ফুচকা ট্রাই করলাম, তো ওই ফুচকাটা নেওয়ার কারণ একটাই, কারণ মোটামুটি দেখতে পাচ্ছি যা ভিড় আছে ম্যাক্সিমাম লোকই কিন্তু দই ফুচকাই নিচ্ছে। তো নিশ্চয়ই দই ফুচকার মধ্যে কিছু একটা জাদু বা কিছু একটা কম্বিনেশন খুব ব্লাস্ট করবে, তো সেই আশা রেখে দই ফুচকাটা নেয়। স্মেল মোটামুটি একটা হালকা স্মেল আমি কিন্তু পাচ্ছি, এটা চাট মশলা দইয়ের একটা ফ্লেভার যেটা বেরোয় সেটাই বেরোচ্ছে। তো চলো ফাইনালি, বাপরে বাপ দেখো জাস্ট পিসটা দেখো, দইটা পুরো একদম কিন্তু ঠান্ডা, দেখতে পাচ্ছ পুরোপুরি ঠান্ডা আর একদম ফুললি লোডেড, দেখতে পাচ্ছ ওপরে ঝুড়ি ভাজা দিয়ে চাট মশলা দিয়ে একদম সুন্দর। দেখো অলরেডি দই পড়ছে, চলো মুখে পুড়ে দিই, আর কথা বলা যাবে না। একটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো এই যে দই ফুচকাটা না কেন এত টেস্টি, কেন এত চলছে, কারণ ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে যেটা খুব সুন্দর লাগছে, আর দইয়ের ঠান্ডা যে ভাবটা না সেটা কিন্তু মানে এক্সেলেন্ট লাগছে। ওপরে ঝুড়ি ভাজা মানে ঝাল আর টকের কম্বিনেশন যারা ট্রাই করতে চাও তাদের জন্য কিন্তু এই দই ফুচকাটা মাস্ট ট্রাই। এখানে দেখতে পাচ্ছ पंडित का ফুচকা, দুর্গা পণ্ডিত কা ফুচকা, যেটা 3rd জেনারেশন 65 ইয়ার্স ওল্ড। অলরেডি এখানে ভিড় দেখছো উপচে পড়ছে, আমরা এসেছি তখন পুরো ফাঁকা ছিল, বাট লোক কিন্তু রবিবারের বাজারে উপচে পড়া ভিড়, সেইটা দেখেই কিন্তু বোঝা যায় যে কোয়ালিটি, আর একদম কোয়ালিটি 100 টাকা যে জিনিস যে নিচ্ছে একদম ফুললি লোডেড, এরম নয় যে হালকা হালকা বা তোমরা খেয়ে তৃপ্তি পাবেন, একদম ফুললি 100% কিন্তু স্যাটিসফাই হবে দই ফুচকাকে। আর কোল্ড ড্রিঙ্কস ফুচকাটা একটুখানি বলার আছে, এটা কোল্ড ড্রিঙ্কস ফুচকাটা ট্রাই করলাম, সেটা তোমার নো ডাউট একটু ইউনিক, একটু ডিফারেন্ট ট্রাই করতে চাইলে অবশ্যই করতে পারো, বাট এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। বাট এইখানে যদি ফুললি লোডেড খেতে হয় একমাত্র কিন্তু দুর্গা পণ্ডিত কা ফুচকা 65 ইয়ার্স ওল্ড, এখানেই কিন্তু আসতে হবে। তো চলো এটা শেষ করে নিই। আর যারা যারা ভাবছো যে কোথায় আসবো, একদম পিছনেই বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ পার্কের সামনেই কিন্তু দাদার দোকান। অলরেডি টাইম কিন্তু বলে দিয়েছে, লোকেশন তোমাদের বলে দিলাম, দেরি না করে চট জলদি চলে আসো। চলো আমি খাবারটা এবার শেষ করে নিই। দেখতে পাচ্ছ জোম্যাটো থেকে অর্ডার নিয়ে গেল, আর এই হচ্ছে দুর্গা পণ্ডিত কা ফুচকা। আর ভিড়টা দেখো পুরো উপচে পড়ার ভিড়, এবং সব বয়সের কিন্তু লোকেরা এখানে এসে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছি একদম উপচে পড়া ভিড়। अलग अलग ये आलू दम फुचका बन रहा है ना, আলুর দম ফুচকা तो ये आलू दम निकाल लिया गया है। পুরো একদম কষা কষা লাল আলুর দমে টক জল দিল, লেবু দিল, ধনে পাতা দিল, দেখতে পাচ্ছি। এবার মশলা দিচ্ছে, চাট মশলা নাকি? বাহ,
চুমুর টক মিষ্টি আর অল্প দেবো। আলুর দম প্যাক করছে। আচ্ছা, এটা পার্সেল যাচ্ছে पार्सल जा रहा দেখো। है क्या? पार्सल करना एक्स्ट्रा लगता है कुछ? कुछ एक्स्ट्रा नहीं है, जो मेरा दाम है वही है, एक्स्ट्रा कुछ नहीं है भैया। ये क्या एक प्लेट है? দিদি দেরি হবে? हम आ रहे हैं भैया, हाँ, आप बनाइएगा मेरा चूरमा। खट्टा मीठा ना, दाल रहेगा। ठीक है। একটা আলুর দম তুলে এখানে দে তো পিঠা। হ্যাঁ, আলাদা আলাদা দেয় না। এমনি গজর গজর করছে, ভালো লাগে। একটা আলুর দম তুলে দে তো, এখানে খাবে। चल चल के लेना आगे। হুম हमारे वीडियो करें। হুম। এবার আলুর দম প্যাকিং। মোটামুটি নিয়ে চলে এসেছি আলুর দমের ফুচকা, বুঝতে পারছো? এই হচ্ছে 3 পিস, যদিও 6 পিসের প্লেট হয়, 100 টাকা প্রাইস হয়। যেরকম আমরা নিয়েছিলাম দই ফুচকা ঠিক সেরকমই। এটা যেহেতু আমরা শ্যুট করছি ওই জন্য 3 পিস বলেছি, 3 পিস দিয়েছে। এর দাম হচ্ছে 50 রুপিস, বুঝতেই পারছো। বাট এই যে গন্ধ, যে ট্যাঙ্গিনেসের যে গন্ধটা বেরোচ্ছে না, একদম বিশ্বাস করো আলাদাই গন্ধ বেরোচ্ছে, খুব মারাত্মক, মানে গন্ধটাই খুব সুন্দর লাগছে। আর এইটার কিন্তু বেস্ট যে কম্বিনেশনটা, এটা যারা ঝাল পছন্দ করো, আমি যেরকম অ্যাজ লাইক ঝাল খুব একটা পছন্দ করি না, তোমরা যারা ডেলি ভিউয়ার্স তারা তো জানোই। বাট যারা ঝাল পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফুচকাটা হচ্ছে একদম আদর্শ। দেখতে পাচ্ছ ওপরে একদম গার্নিশিং করে ধনেপাতা দিয়েছে, মাখার সময়ও ধনেপাতা দিয়েছিল এবং ঝুড়ি ভাজা দিয়েছে। আর ভেতরে তো একদম ফুললি লোডেড, একটা মোটামুটি এরকম সাইজের আলু চেপে চুপে পুরো পুড়ে দিয়েছে, বুঝতে পারছো? আর ওটার মধ্যেই কিন্তু টক জল দেয়া, লেবু দেয়া, চাট মশলা দেয়া, আরও বিভিন্ন রকম আইটেম দিয়ে কিন্তু আলুটাকে মাখাচ্ছে, বুঝতে পারছো? একদম ইউনিক আইটেম। আমি তো ফার্স্ট টাইম এরম জিনিসের সাথে সাক্ষী হতে চলেছি, অ্যাজ লাইক সাক্ষী হয়ে গেছি অলরেডি, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ফুচকা। ওটা একটু ওয়ার্ড লাগলো, মানে ব্যাপারটা খুব একটা না জমলেও এটা আশা করি কিন্তু জমে হিট হবে। ওইটা তো সুপার হিট, মানে দই ফুচকাটা কিন্তু আমি অনেক জায়গার খেয়েছি, বাট এইখানে কিন্তু দই ফুচকাটা একদম এই লেভেলের, টপ নচ, নো ডাউট, দারুণ, খুব সুন্দর, খুব ভালো, মানে এটার কোনো তুলনাই হয় না, এইটুকু বলতে পারি। তো চলো আর কথা না বাড়ি, এবার ফাইনালি খাওয়া যাক এনার দোকানের ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম। তো চলো খাওয়া যাক। দেখতে পাচ্ছ গাইস, লোডটা দেখো, পুরো ভেতরে একদম কিন্তু ঠাসা, মানে একটা পিস খেলেই কিন্তু বুঝতে পারবে ভালো লোড আছে। চলো সত্যি কথা বলতে মুখে যখন দিলাম না, যখন চেবাচ্ছি, ব্যাপারে ভেতরটা ব্লাস্ট করলো। কিসে জানো? ঝাল আর টকের কম্বিনেশনটা দারুণ। যদিও আমি খুব একটা ঝাল খাই না, বাট এই ঝালের আর টকের কম্বিনেশনটা কিন্তু এই ফুচকাটাকে অনবদ্য করছে। যদিও তোমরা কোল্ড ড্রিঙ্কস ফুচকা ট্রাই করবে কি না করবে সেটা তোমাদের ব্যাপার, বাট এই ফুচকাটা কিন্তু মাস্ট ট্রাই করো, এইটুকু তোমাদেরকে আমি বলবো। খাওয়া দাওয়া শেষ। অনেস্ট রিভিউ যদি দিতে হয় তো অনেস্ট রিভিউ এটাই দেবো যে তোমরা মাস্ট ট্রাই হচ্ছে দই ফুচকা। আলু ফুচকা যেটা ছিল ওটা একটু কম্বিনেশনটা, মানে ঝাল আর টকের একটু সুন্দর কম্বিনেশন ছিল, সেটা অবশ্যই তোমরা ট্রাই করতেই পারো, বাট একটু অ্যাভয়েড করো। মানে অনেস্টলি স্পিকিং, মানে একটু কোল্ড ড্রিঙ্কস ফুচকাটা ভাই একটু অন্যরকমই বাকওয়াস লাগলো, আমার খুব একটা ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি স্পিকিং। জানি না, হয়তো অন্য কারোর ভালো লাগতেও পারে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো চলো ওরই পাশে আর একটা দোকানে আমরা চলে এসেছি। কোথায় এসেছি সেটা বলবো ডেফিনেটলি। এই ভিডিওটা যারা দেখলে একদম শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, তো একটা লাইক না করে তো যেও না। এই যে কষ্ট, সেই কখন দুপুরে এসছি, এতক্ষণে একটা শ্যুট কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ 5:42 অলরেডি বাজে, 2 ঘন্টার কাছাকাছি প্রায় চলে এসছি। সেকেন্ড শ্যুটে আমরা যাব, এর পাশেই আছে। তো এই ভিডিওটা এই অবধিই রাখছি। যারা দেখলে মেকশোর একটা লাইক না করে যেও না, আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, এটুকুই বলবো। চলো টাটা, এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর পুজো তো অ্যারাউন্ড দ্য কর্নার, পুজোর প্ল্যান কী সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।